যখন কোনো বাড়িতে হঠাৎ মৃত্যুর খবর আসে, তখন মানুষের মনে প্রথম যে প্রশ্নটি জাগে তা সম্পদের নয়, বরং সেই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে, যাদের সঙ্গে আমাদের সবচেয়ে গভীর সম্পর্ক ছিল। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, যাকে আমাদের ধর্মগ্রন্থে কেবল একটি সামাজিক বন্ধন হিসেবে নয়, বরং 7 জন্মের এক অটুট সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়েছে। বিয়ের সময় অগ্নিকে সাক্ষী রেখে নেওয়া 7টি প্রতিজ্ঞা শুধু একটি আচার নয়, এগুলো জীবনের প্রতিটি সুখ দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। এই প্রতিজ্ঞাগুলো বলে যে স্বামী স্ত্রী একে অপরকে কখনো ত্যাগ করবে না এবং জীবনের প্রতিটি পথে একসঙ্গে চলবে। কিন্তু যখন মৃত্যু, এই পৃথিবীর সবচেয়ে কঠিন ও অমোঘ সত্য, সামনে এসে দাঁড়ায়, তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, স্বামী স্ত্রীর এই সম্পর্ক কি মৃত্যুর পরেও বজায় থাকে, নাকি শরীরের সঙ্গে সঙ্গেই এর সমাপ্তি ঘটে? হিন্দু ধর্মগ্রন্থ গরুড় পুরাণে, যেখানে ভগবান বিষ্ণু ও গরুড়ের মধ্যকার সংলাপের মাধ্যমে মৃত্যুর পর আত্মার যাত্রার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে এই বিষয় নিয়ে কিছু গভীর রহস্যের কথা বলা হয়েছে, যা খুব কম মানুষই জানে। গরুড় পুরাণ অনুসারে, যখন একজন মানুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তার আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। সেই সময় আশেপাশে থাকা মানুষরা কান্না করে, বিলাপ করে, পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকে। কিন্তু সবকিছু দেখেও আত্মা কিছুই করতে পারে না, কারণ সে তখন আর শরীরের নিয়ন্ত্রণে নেই। এই গ্রন্থে বলা হয়েছে, মৃত্যুর ঠিক পরেই আত্মা বুঝতে পারে যে সে তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। তবুও, তার প্রিয়জনদের প্রতি যে গভীর ভালোবাসা ও আসক্তি ছিল, তা সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় না। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ককে পৃথিবীর সবচেয়ে গভীর এবং আবেগপূর্ণ সম্পর্কগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তাই বলা হয়, মৃত্যুর পরও কিছু সময় পর্যন্ত আত্মা তার প্রিয়জনদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তবে ধর্মগ্রন্থের মতে, শেষ পর্যন্ত আত্মাকে তার কর্মফল অনুযায়ী পরবর্তী যাত্রা এগিয়ে যেতে হয়, এটাই সৃষ্টির চিরন্তন নিয়ম। কারণ এটি কেবল শরীরের বন্ধন নয়, বরং মন এবং কর্মেরও বন্ধন। অতএব, যখন একজন স্বামী বা স্ত্রী মারা যান, তখন আত্মা প্রথমে সেই ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করে যার সাথে তারা তাদের জীবন কাটিয়েছেন। কিন্তু এখানেই একটি গোপন রহস্য উন্মোচিত হয় যা অনেককে অবাক করে। গরুড় পুরাণ অনুসারে, এই পৃথিবীতে দেখা সমস্ত সম্পর্ক আসলে দেহের সাথে সংযুক্ত, আত্মার সাথে নয়। আত্মা চিরন্তন এবং অসীম, এটি জন্ম নেয় না এবং মারা যায় না। তবে, দেহ পরিবর্তনের সাথে সাথে সমস্ত পার্থিব সম্পর্কও পরিবর্তিত হয়। এর অর্থ এই নয় যে প্রেম শেষ হয়ে যায়, বরং আত্মার যাত্রা ভিন্ন হয়ে যায়। যখন একজন ব্যক্তি মারা যায়, তখন তাদের আত্মা কিছু সময়ের জন্য তাদের বাড়ি এবং পরিবারের চারপাশে থাকে। তারা তাদের প্রিয়জনদের দেখে, তাদের দুঃখ অনুভব করে, কিন্তু কাউকে বলতে পারে না যে তারা তাদের সাথে আছে। কখনো কখনো, স্বামী বা স্ত্রী তাদের স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে, কারণ আত্মা তাদের আসক্তির কারণে তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। তবে, গরুড় পুরাণ আরও বলে যে এই অবস্থা স্থায়ী নয়। মৃত্যুর পরে, আত্মা যমলোকের যাত্রা নামে পরিচিত একটি দীর্ঘ যাত্রা শুরু করে। এই যাত্রার সময়, আত্মা তার জীবনের কর্মের পরিণতি ভোগ করে, এবং এই মুহূর্তটি যখন সমস্ত জাগতিক সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, যা পৃথিবীতে এত গভীর বলে মনে হয়েছিল, ধীরে ধীরে একটি স্মৃতিতে পরিণত হয়। কারণ আত্মার ভবিষ্যৎ পথ তার কর্ম দ্বারা নির্ধারিত হয়, তার সম্পর্ক দ্বারা নয়। এই কারণেই শাস্ত্র বলে যে এই পৃথিবীতে কোনো সম্পর্ক স্থায়ী নয়, কেবল কর্ম এবং আত্মা চিরন্তন। কিন্তু এর অর্থ এই নয় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গুরুত্বহীন। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদি স্বামী স্ত্রী ধার্মিকতা, সত্য এবং নীতিবোধের জীবনযাপন করে, একে অপরকে সম্মান করে এবং ঈশ্বরের স্মরণে জীবনযাপন করে, তাহলে তাদের মধ্যে এই সদ্গুণপূর্ণ সম্পর্ক তাদের পরবর্তী জীবনে পুনর্মিলনের দিকে পরিচালিত করতে পারে। কখনো কখনো, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে তারা তাদের পরবর্তী জীবনে কোনো না কোনো রূপে পুনর্মিলন করে। তবে, এই মিলন মানুষের কল্পনার মতো নয়। আত্মারা নতুন দেহে জন্মগ্রহণ করে এবং নতুন সম্পর্কে প্রবেশ করে। অতএব, তারা তাদের পূর্ববর্তী জন্মগুলি মনে রাখে না। এটাই জগতের নিয়ম। গরুড় পুরাণের এই রহস্য আমাদের কাছে প্রকাশিত হয়েছে আমাদের শেখাতে যে আমাদের ভালোবাসা এবং করুণার সাথে আমাদের সম্পর্ক লালন করা উচিত। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এই পৃথিবী একটি যাত্রা, এবং প্রতিটি আত্মাকে একদিন একা চলতে হবে। যখন মৃত্যু আসে, তখন ধন, প্রতিপত্তি, কোনো পার্থিব সংযোগ আত্মার সাথে থাকে না।
সেই সময়ে কেবল কর্ম আত্মার সাথে থাকে। তাই শাস্ত্র বারবার আমাদের জীবনে প্রেম করতে শেখায়, কিন্তু আসক্তিতে জড়িয়ে পড়তে নয়। সম্পর্ক বজায় রাখুন, কিন্তু তাদের চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করবেন না। মৃত্যুর পর আত্মার পথ চলার জন্য অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না, কেবল তার নিজস্ব কর্মের সাহায্যের প্রয়োজন হয়। আর গরুড় পুরাণ এই গভীর রহস্যটি বোঝাতে চেষ্টা করে, স্বামী স্ত্রীর সম্পর্ক এই জীবনে পবিত্র এবং গুরুত্বপূর্ণ। কিন্তু মৃত্যুর পর আত্মার যাত্রা শুরু হয় একটি নতুন দিকে, যেখানে প্রতিটি আত্মাকে তার নিজস্ব কর্ম অনুসারে অগ্রসর হতে হয়। গরুড় পুরাণ আরও একটি গোপন রহস্য প্রকাশ করে, যা অনেকের জন্য চোখ খুলে দিতে পারে, কারণ আমাদের জীবন জুড়ে আমরা বিশ্বাস করি যে স্বামী স্ত্রীর সম্পর্কই একমাত্র সত্যপথ। এই বন্ধন এত গভীর যে মৃত্যুও তা ছিন্ন করতে পারে না। কিন্তু যখন আত্মা দেহ ত্যাগ করে, তখন পৃথিবীর প্রকৃত নিয়ম প্রকাশিত হয়। শাস্ত্র অনুসারে মানুষের মৃত্যু যম রাক্ষসের মৃত্যুর চেয়ে 6 গুণ বেশি। সেই সময় আত্মা গভীরভাবে ভীত থাকে, তার পরিবার, ঘর, বিশেষ করে তার জীবনসঙ্গী ত্যাগ করতে অনিচ্ছুক থাকে। প্রায়শই বর্ণনা করা হয় যে যখন আত্মা বুঝতে পারে যে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন সে প্রথমে তার স্বামী বা স্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করে, যেন তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য। কিন্তু এই মুহূর্তটি আত্মা এই কঠোর সত্যটি উপলব্ধি করে যে সমস্ত জাগতিক সম্পর্ক কেবল দেহের মধ্যেই সীমাবদ্ধ। গরুড় পুরাণে বলা হয়েছে যে যতক্ষণ দেহ জীবিত থাকে, মানুষ একে অপরকে স্বামী, স্ত্রী, পুত্র, বন্ধু বা ভাই হিসেবে চিনতে পারে। কিন্তু আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই এই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ আত্মার আসল সংযোগ কোনো ব্যক্তির সাথে নয়, বরং তার নিজস্ব কর্মের সাথে। যমদূতরা যখন আত্মাকে যমলোকের উদ্দেশ্যে যাত্রা করে, তখন আত্মা বারবার তার বাড়ির দিকে ফিরে তাকায়। এটি তার জীবনসঙ্গীকে স্মরণ করে। সে ভাবছে যে সে কি সেই ব্যক্তির থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে যার সাথে সে তার পুরো জীবন কাটিয়েছে এবং আনন্দ ভাগ করে নিয়েছে। গরুড় পুরাণ অনুসারে আত্মাকে মৃত্যুর পরে কিছু সময়ের জন্য তার বাড়ির আশেপাশে থাকতে দেওয়া হয়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর পর 13 দিন ধরে পালন করা আচার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আত্মা তার পরিবারের চারপাশে থাকে এবং তাদের দেখাশোনা করে। যখন কোনো স্বামী বা স্ত্রী মারা যায়, তখন তাদের আত্মা প্রায়শই তাদের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তাদের সাথে যোগাযোগ করতে অক্ষম হয়। এই কারণেই অনেক মানুষ তাদের স্ত্রীর স্বপ্ন দেখে বা তাদের উপস্থিতি অনুভব করে। কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হয় না। ধীরে ধীরে আত্মা যমলোকে যাত্রা করার সাথে সাথে বুঝতে শুরু করে যে তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে এই পৃথিবীতে তৈরি সমস্ত সম্পর্ক আসলে পূর্বজন্মের কর্মফল। অতএব স্বামী স্ত্রীর মিলন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আত্মার অতীত কর্মের বন্ধন। কিন্তু একটি জীবন শেষ হওয়ার সাথে সাথেই সেই কর্মের বন্ধনও শেষ হয়ে যায়। এর অর্থ এই নয় যে প্রেম বা স্মৃতি অদৃশ্য হয়ে যায়, বরং এর অর্থ হল আত্মাকে এগিয়ে যেতে হবে। যমলোকে যাত্রার সময় আত্মাকে তার সমগ্র জীবনের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। সেখানে জিজ্ঞাসা করা হয় না যে এটি কার স্বামী বা স্ত্রী ছিল, কেবল তার জীবনে সে কি কাজ করেছে তা বিবেচনা করা হয়। যদি কেউ তাদের জীবনে ধর্ম অনুসরণ করে, সত্য ও করুণার পথে চলে, তাদের জীবনসঙ্গীকে সম্মান করে এবং তাদের পরিবারকে সৎভাবে লালন পালন করে, তবে তাদের পুণ্যকর্ম তাদের যাত্রা সহজ করে তোলে। তবে যদি কেউ প্রতারণা, ক্রোধ এবং অধর্মের পথ গ্রহণ করে থাকে, তবে সেই কর্মগুলি দুঃখের কারণ হয়। অতএব গরুড় পুরাণ আমাদের একটি গভীর বার্তা দেয় যে জাগতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি চূড়ান্ত সত্য নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এই জীবনে একটি পবিত্র দায়িত্ব, যা অবশ্যই ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে পালন করতে হবে। তবে এটি বোঝা সমানভাবে গুরুত্বপূর্ণ যে মৃত্যুর পরে প্রতিটি আত্মাকে তার কর্মের উপর ভিত্তি করে একটি ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এই কারণেই শাস্ত্র বারবার বলে যে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়। যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন, তখন তিনি একা আসেন এবং যখন মৃত্যু আসে, তখন তাকে একা চলে যেতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র অধ্যায় যা জীবনের যাত্রার সাথে থাকে। কিন্তু যখন আত্মা দেহ ত্যাগ করে, যখন আত্মা মৃতদেহ ত্যাগ করে, তখন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং আত্মার জন্য একটি নতুন যাত্রা শুরু হয়। তাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে, পরবর্তী জন্মের পথ নির্ধারণ করতে হবে।
গরুর পুরাণ আরও ব্যাখ্যা করে যে মৃত্যুর পরে আত্মা যে যাত্রা শুরু করে তা কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা নয়, বরং এমন একটি পথ যেখানে সে তার জীবনের প্রতিটি কর্মের পরিণতি বুঝতে শুরু করে। আত্মা যখন যমলোকের দিকে অগ্রসর হয়, তখন সে বারবার তার বাড়ি, তার পরিবার এবং বিশেষ করে তার জীবনসঙ্গীর কথা মনে করে। সে বিশ্বাস করতে পারে না যে সে হঠাৎ সেই ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যার সাথে সে এত বছর কাটিয়েছে, যার সাথে সে হাসি, কান্না, সংগ্রাম এবং স্বপ্ন ভাগ করে নিয়েছে। কিন্তু এখানেই গরুর পুরাণ একটি গভীর সত্য প্রকাশ করে। শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত পার্থিব সম্পর্ক আত্মার জন্য প্রকৃত স্থায়ী নয়, বরং তারা কেবল একটি জীবনের জন্য তৈরি বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্ক এই একই নিয়মের আওতায় আসে। যখন দুটি আত্মা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তখন এটি কেবল একটি সামাজিক ঐতিহ্য নয় বরং পূর্ববর্তী জন্মের কর্মের ফলাফল। কখনো কখনো অসম্পূর্ণ কর্মফল বা অসম্পূর্ণ বন্ধনযুক্ত আত্মারা তাদের পরবর্তী জীবনে স্বামী স্ত্রী হিসেবে একত্রিত হয়ে সেই বন্ধন পূর্ণ করে। এই কারণেই বলা হয় যে বিবাহ কেবল এই জীবনের নয়, বরং বহু জন্মের কর্মফল হতে পারে। কিন্তু যখন সেই কর্মফল সম্পন্ন হয় এবং জীবন শেষ হয়, তখন সেই বন্ধনও শেষ হয়ে যায়। গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা যখন যমলোকের দিকে অগ্রসর হয়, তখন পৃথিবীর প্রতি তার আসক্তি ধীরে ধীরে হ্রাস পায়। প্রাথমিকভাবে সে তার বাড়ির কথা মনে করে এবং তার জীবনসঙ্গী সম্পর্কে চিন্তিত হয়, ভাবছে সে কিভাবে একা বেঁচে থাকবে, তার জীবন কিভাবে চলবে। কিন্তু আত্মা যখন এগিয়ে যায়, তখন সে বুঝতে শুরু করে যে এই পৃথিবী একটি ক্ষণস্থায়ী বিরতি এবং তার আসল পথ অনেক দূরে। এই কারণেই শাস্ত্র বলে যে জীবনে আসক্তি এড়ানো উচিত। প্রেম করা ভুল নয়, আসলে প্রেমই জীবনকে সুন্দর করে তোলে। যাই হোক, যখন প্রেম আসক্তিতে পরিণত হয়, তখন এটি দুঃখের কারণ হয়ে ওঠে। স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ এটি কেবল দুটি ব্যক্তির সাহচর্য নয়, বরং দুটি আত্মার সহযোগিতা, যেখানে উভয়ই একে অপরকে তাদের জীবন উন্নত করতে সহায়তা করে। যদি স্বামী স্ত্রী একে অপরকে ধার্মিকতার পথে চলতে, একে অপরের ব্যথা বুঝতে, একসাথে ঈশ্বরকে স্মরণ করতে এবং সৎ আচরণ অনুসরণ করতে অনুপ্রাণিত করে, তবে তাদের সম্পর্ক আর কেবল পার্থিব বন্ধন থাকে না বরং আধ্যাত্মিক অগ্রগতির মাধ্যম হয়ে ওঠে। যাই হোক, যদি এই সম্পর্কটি কেবল আসক্তি, স্বার্থপরতা এবং প্রত্যাশার উপর ভিত্তি করে তৈরি হয়, তবে মৃত্যুর পরে আত্মা এর থেকে কোনো লাভ পায় না। গরুর পুরাণ আরও ব্যাখ্যা করে যে মৃত্যুর পরে, যখন আত্মা তার কর্মের ফল পেতে শুরু করে, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে সে কি সঠিক করেছে এবং কি ভুল করেছে। সেই সময় এটি আরও বুঝতে পারে যে যে সম্পর্কগুলিকে সে সর্বশ্রেষ্ঠ সত্য বলে মনে করে তা আসলে ক্ষণস্থায়ী ছিল। যমলোকে আত্মাকে জিজ্ঞাসা করা হয় না যে সে কার স্বামী বা স্ত্রী। সেখানে কেবল দেখা হয় যে সে তার জীবনে কতটা করুণা দেখিয়েছে, কতটা সত্য কথা বলেছে, কতটা ধর্ম অনুসরণ করেছে এবং কতবার অন্যদের সাহায্য করেছে। এই কারণেই গরুর পুরাণ আমাদের সম্পর্ককে লালন করতে শেখায় কিন্তু তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য না করে। যদি স্বামী স্ত্রী কেবল তাদের নিজেদের সুখের জন্য নয় বরং একে অপরের মঙ্গলের জন্য একসাথে থাকে, তাহলে যদি তারা আধ্যাত্মিক অগ্রগতির জন্য সহযোগিতা করে, তাহলে তাদের সম্পর্ক সত্যিকার অর্থে পবিত্র হয়ে ওঠে। মৃত্যুর পরেও যদি তারা আলাদা হয়ে যায়, তবুও তাদের পুণ্যকর্ম তাদের আত্মাকে উচ্চতর জগতে নিয়ে যেতে পারে। এটাই জীবনের আসল উদ্দেশ্য। অতএব শাস্ত্র বলে যে একজন ব্যক্তির তার জীবনসঙ্গীর সাথে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বসবাস করা উচিত। তবে এটাও বোঝা উচিত যে মৃত্যুর পরে আত্মাকে অবশ্যই তার যাত্রা নিজেই সম্পন্ন করতে হবে। স্বামী বা স্ত্রী কেউই তার সাথে যায় না, কেবল তার কর্মই আত্মার প্রকৃত সঙ্গী হয়ে ওঠে, যা তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে। গরুর পুরাণ বারবার ব্যাখ্যা করার চেষ্টা করে যে গভীর রহস্য, পার্থিব সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মার যাত্রা এর চেয়ে অনেক বড় এবং গভীর। গরুর পুরাণ একটি গভীর এবং মর্মান্তিক সত্য দিয়ে শেষ করে। এটি বুঝতে পেরে একজন ব্যক্তি জীবন এবং সম্পর্কগুলিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। শাস্ত্র বলে যে যখন একটি আত্মা যমলোকে তার যাত্রা সম্পন্ন করে এবং তার কর্ম অনুসারে এগিয়ে যায়, তখন তার পরবর্তী জীবন নির্ধারিত হয় এই মুহূর্তটি যখন আত্মার তার অতীত জীবনের সাথে প্রতিটি সংযোগ ধীরে ধীরে শেষ হয়ে যায়। যে স্বামী বা স্ত্রীর সাথে সে বছরের পর বছর কাটিয়েছে, যাদের সাথে তিনি আনন্দ বেদনা ভাগাভাগি করেছেন, যাদের সাথে তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সব স্মৃতি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। গরুর পুরাণ অনুসারে আত্মাকে নতুন করে দেওয়া হয়।
দেহে পুনর্জন্মের আগে একজন ব্যক্তি তার অতীত জীবনের স্মৃতি থেকে মুক্ত হন। কারণ যদি একজন ব্যক্তি তার অতীত জীবনের সম্পূর্ণ স্মৃতি ধরে রাখেন, তাহলে তিনি তার নতুন জীবন সঠিকভাবে কাটাতে পারবেন না। এই কারণেই যখন একটি আত্মা পুনর্জন্ম লাভ করে, তখন সে আর তার স্বামী বা স্ত্রীকে তার পূর্ববর্তী জীবন থেকে চিনতে পারে না। মহাবিশ্বের নিয়ম হল প্রতিটি জন্মই একটি নতুন সূচনা, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব এবং নতুন কর্তব্য সহ। কিন্তু এর অর্থ এই নয় যে পূর্ববর্তী জীবনের ভালোবাসা নষ্ট হয়ে যায়। শাস্ত্র বলে যে, যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস এবং ধর্মের উপর ভিত্তি করে হয় এবং যদি তারা তাদের জীবনে পুণ্য ও ভক্তির পথ অনুসরণ করে থাকে, তাহলে তাদের পুণ্যকর্ম ভবিষ্যতের জীবনে তাদের পুনর্মিলন করতে পারে। এই মিলন মানুষের কল্পনার মতো নয়, কারণ একটি নতুন শরীর এবং একটি নতুন জীবন পাওয়ার পর আত্মা তার পূর্ববর্তী জীবনের জ্ঞান হারিয়ে ফেলে। যাই হোক, কখনো কখনো যখন দুজন মানুষ প্রথমবারের মতো দেখা করে, তখন তারা একটি অদ্ভুত ঘনিষ্ঠতা অনুভব করে, যেন তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে। ধর্মগ্রন্থ অনুসারে প্রায়শই এই একই আত্মারা যাদের পূর্বজন্মে সম্পর্ক ছিল। গরুড় পুরাণ আমাদের আরও শিক্ষা দেয় যে এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল সম্পর্ককে আমাদের সবকিছু মনে করা এবং ভুলে যাওয়া যে জীবনের আসল উদ্দেশ্য হল আত্মার উন্নতি। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র কারণ এটি একজন ব্যক্তিকে ধার্মিকতা, ত্যাগ এবং দায়িত্ব শেখায়। তবে যদি কোনো ব্যক্তি সম্পর্কের মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে ধার্মিকতা এবং সত্যের পথ ত্যাগ করে, সেই সম্পর্কই অনেক সময় আত্মার জন্য এক ধরনের বন্ধনে পরিণত হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, ভালোবাসা এমন হওয়া উচিত যা আত্মাকে উন্নত করে, এমন আসক্তি নয় যা আত্মাকে বেঁধে রাখে। যখন মৃত্যু আসে, তখন স্পষ্ট হয়ে যায় যে এই পৃথিবীতে আমরা যেগুলোকে নিজের বলে মনে করতাম, সেগুলোর সবই এখানেই রয়ে যায়। শরীর এখানেই থেকে যায়, সম্পদ এখানেই থেকে যায়, এমনকি পরিবার পরিজনও এই পৃথিবীতেই থেকে যায়। সেই সময় কেবল একটি জিনিসই আত্মার সঙ্গে থাকে, তার কর্ম। যদি মানুষ জীবনে সৎকর্ম করে থাকে, অন্যকে সাহায্য করে থাকে এবং সত্য ও ধর্মের পথে চলেছে, তবে সেই কর্মই তার পরবর্তী যাত্রাকে আলোকিত করে। কিন্তু যদি সে স্বার্থপরতা, ক্রোধ এবং অধর্মের পথে জীবন কাটিয়ে থাকে, তবে সেই কর্মই তার পথকে কঠিন ও কষ্টকর করে তোলে। এই কারণেই গরুড় পুরাণ বারবার মানুষকে সতর্ক করে বলে, জীবন খুব ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই শুধুমাত্র পার্থিব কামনা বাসনার পেছনে ছুটে এই মূল্যবান জীবন নষ্ট করা উচিত নয়। স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোভাবে রক্ষা করো, পরিবারকে ভালোবাসো, এটাই ধর্ম। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত প্রতিটি আত্মাকেই একাই তার যাত্রা সম্পন্ন করতে হয়। যদি স্বামী স্ত্রী একে অপরকে কেবল নিজের সুখের জন্য নয়, বরং ঈশ্বরের পথে চলার জন্য অনুপ্রাণিত করে, যদি তারা একে অপরের জীবনকে ধর্ম, ভক্তি ও সৎকর্মের আলোয় পূর্ণ করে, তবে তাদের সম্পর্ক শুধু এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাদের পুণ্যকর্মই তাদেরকে উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছে দিতে পারে। এটাই জীবনের এক গভীর রহস্য। তাই শাস্ত্রের চূড়ান্ত বার্তা হল, মানুষ যেন তার সম্পর্কগুলোকে ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের সঙ্গে পালন করে। কিন্তু একই সঙ্গে এটাও বুঝতে হবে যে মৃত্যুর পরে আত্মার যাত্রা এক নতুন পথে শুরু হয়। তখন আর স্বামী বা স্ত্রী বলে কোনো পরিচয় থাকে না, থাকে শুধু আত্মা এবং তার কর্মফল। এই গভীর সত্য আমাদের শেখায়, আসক্তিতে নয়, বরং জ্ঞান, প্রেম এবং ধার্মিকতার আলোয় জীবন যাপন করাই মানবজীবনের সর্বশ্রেষ্ঠ পথ।